আসসালামু আলাইকুম। রিয়াজ টেক টিউবে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা দেখব কম্পিউটারে কিভাবে উইন্ডোজ 8.1 ইনস্টল করব। এখান থেকে আমরা উইন্ডোজ 8.1 এর আইএসও ফাইলটি ডাউনলোড করে নিতে পারবো। আমি চাইলে এই ওয়েবসাইটের ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাতে পারি আইএসও ফাইলটি কিভাবে ডাউনলোড করতে হয়, কিন্তু আমি যদি এটা করি তাহলে আমার এই ভিডিওতে কপিরাইট চলে আসবে। তো আপনারা যদি এখান থেকে আইএসও ফাইলটি ডাউনলোড করতে না পারেন তাহলে আপনারা আমার ওয়েবসাইটে চলে যাবেন, রিয়াজ টেক টিউবে। আপনারা চাইলে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। এবার আমরা এই আইএসও ফাইল দিয়ে আমরা একটি বুটেবল পেন ড্রাইভ তৈরি করব। তো এর জন্য আবার আমরা ব্রাউজারে চলে যাব, তারপর আমরা গুগলে রুফুস লিখে সার্চ করব। আমরা রুফুস লিখে সার্চ করার প্রথমেই যে ওয়েবসাইটটি চলে এসেছে আমরা এখানে ঢুকে পড়ব। এবার এখান থেকে আমরা সফটওয়্যারটি ডাউনলোড করে নিব। আমরা দেখতে পাচ্ছি আমাদের সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে। আমরা ডাউনলোড ফোল্ডারেও চলে এসেছি, দেখতে পাচ্ছি সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা রুফুস সফটওয়্যারটি ওপেন করব। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ড্রাইভার প্রপার্টিজ। আমাদের কম্পিউটারে একটি পেন ড্রাইভ লাগাতে হবে 8 জিবি থেকে তার উপরে। তো আমরা আমাদের কম্পিউটারে একটি পেন ড্রাইভ লাগিয়ে নিব। আমরা দেখতে পাচ্ছি আমাদের কম্পিউটারে পেন ড্রাইভটি লাগানোর সাথে সাথেই এখানে আমরা পেন ড্রাইভটি পেয়ে গেছি। তারপর এখানে আমরা বুট সেকশন দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা সিলেক্টে ক্লিক করব। তারপর আমরা এখানে ডাউনলোড ফোল্ডার সিলেক্ট থাকা অবস্থায় তারপর এখান থেকে আমরা উইন্ডোজ 8.1 আইএসও ফাইলটি আমরা সিলেক্ট করে দিব। তারপর ওপেনে ক্লিক করব। তারপর এখানে আমরা একটি অপশন দেখতে পাচ্ছি পার্টিশন স্কিম। এখানে দুইটি অপশন আছে, এমবিআর তারপর জিপিটি। আপনাদের হার্ড ডিস্কের পার্টিশন যদি জিপিটিতে করা থাকে তাহলে এখানে জিপিটি সিলেক্ট করে দিতে হবে, আর যদি এমবিআর দিয়ে হার্ড ডিস্ক পার্টিশন করা থাকে তাহলে এমবিআর সিলেক্ট করে দিতে হবে। আমরা চাইলে দেখে নিতে পারি আমাদের এই কম্পিউটারে সি ড্রাইভের হার্ড ডিস্কের পার্টিশনটি জিপিটিতে করা আছে নাকি এমবিআরে করা আছে। তো এইটা দেখার জন্য আমরা দিস পিসির উপর রাইট বাটন ক্লিক করব। তারপর এখান থেকে আমরা শো মোর অপশনে ক্লিক করব। আর যদি উইন্ডোজ 10 থাকে তাহলে শো মোর অপশনে ক্লিক করার প্রয়োজন নেই, আমরা এই অপশনটি সরাসরি পেয়ে যাব। এখান থেকে আমরা ম্যানেজে ক্লিক করব। তারপর এখানে আমরা ডিস্ক ম্যানেজমেন্ট দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। এখানে আমরা অনেকগুলি হার্ড ডিস্ক দেখতে পাচ্ছি। এখান থেকে যেই হার্ড ডিস্কে সি ড্রাইভ আছে সেই ড্রাইভের এখানে আমরা দেখতে পাচ্ছি সি ড্রাইভ আছে ডিস্ক 3-তে। তো আমরা এই ডিস্ক 3-র উপর সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব। তারপর এখানে আমরা প্রপার্টিসে ক্লিক করব। তারপর এখানে আমরা ভলিউমস দেখতে পাচ্ছি, আমরা এখানে ক্লিক করব। আমরা এখানে দেখতে পাচ্ছি জিপিটি, তাহলে অবশ্যই আমার জিপিটি সিলেক্ট করে বুটেবল পেন ড্রাইভ তৈরি করতে হবে। তো এগুলি আমরা সব ক্লোজ করে দিব। তারপর এখান থেকে আমাদের চেঞ্জ করার আর তেমন কোনো অপশন নেই। এখানে আমরা একটি ভলিউম লেভেল, এখানে আমরা একটি নাম টাইপ করে দিব। এবার আমাদের আর কিছু করা লাগবে না, এখান থেকে আমরা স্টার্টে ক্লিক করে দিব। এবার এখানে আমরা একটি ওয়ার্নিং মেসেজ দেখতে পাচ্ছি, আমাদের পেন ড্রাইভে যদি কোনো ইম্পর্টেন্ট ফাইল থেকে থাকে তাহলে সেগুলিকে সরিয়ে নিতে হবে, কারণ এখন ওকেতে ক্লিক করা মাত্রই পেন ড্রাইভটি ফরম্যাট হয়ে যাবে। তো আমরা ওকেতে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের বুটেবল পেন ড্রাইভটি কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমরা ক্লোজ করে দিব। আমরা পেন ড্রাইভে চলে যাব। আমরা দেখতে পাচ্ছি আমাদের পেন ড্রাইভটি বুটেবল হয়ে গেছে। এবার আমরা কম্পিউটারটি রিস্টার্ট করে মাদারবোর্ডের বায়োস অপশনে ঢুকে যাব। তো মাদারবোর্ডের বায়োস অপশনে ঢোকার জন্য কোন কি ব্যবহার করে মাদারবোর্ডের বায়োস অপশনে ঢুকতে হয়, তো আপনারা এখানে অনলাইনে একটু চেক করে দেখবেন। আপনারা মাদারবোর্ডের মডেল নাম্বারটি এখানে টাইপ করে দিবেন, তার পাশে বুট কি লিখে দিবেন। যেমন আমি এখানে লিখব আসুস মাদারবোর্ড বুট কি। আসুস মাদারবোর্ড বুট কি লেখার সাথে সাথেই আমরা এখানে অনেকগুলি অপশন দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি F2 অথবা ডিলিট প্রেস করে মাদারবোর্ডের বায়োস অপশনে ঢুকতে হয়। তো আমরা জেনে গেলাম কিভাবে আমরা মাদারবোর্ডের বায়োস অপশনে ঢুকব। তো আপনারা আপনাদের মাদারবোর্ডের মডেল নাম্বার দিয়ে টাইপ করে আপনারা এরকম লিখে সার্চ করে দেখতে পারেন কোন কি প্রেস করে আপনাদের মাদারবোর্ডের বায়োস অপশনে ঢুকতে হয়। তো এবার আমি এগুলি সব ক্লোজ করে দিব। এবার আমি আমার কম্পিউটারটি রিস্টার্ট করব এবং কিবোর্ড থেকে আমরা ডেল প্রেস করব। কিবোর্ড থেকে আমরা ডিলিট প্রেস করতে থাকব। আমরা দেখতে পাচ্ছি আমরা মাদারবোর্ডের বায়োস অপশনে চলে এসেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি বুট প্রায়োরিটি। এখানে প্রথমে
উইন্ডোজ বুট ম্যানেজার সিলেক্ট করা আছে। আমরা এই অবস্থায় যদি কম্পিউটার থেকে বের হয়ে যাই তাহলে আমরা উইন্ডোজে চলে যাব। আর নিচে আমরা আমাদের বুটেবল পেনড্রাইভটি দেখতে পাচ্ছি, এটাকে আমাদের ফার্স্ট প্রায়োরিটিতে নিয়ে যেতে হবে। তো আমি মাউস দিয়ে এটাকে সিলেক্ট করে ধরে ড্র্যাগ করে উপরের দিকে নিয়ে যাব। এবার আমি যে চেঞ্জটি করেছি এটাকে আমার সেভ করতে হবে। আমরা নিচে এখানে দেখতে পাচ্ছি সেভ অ্যান্ড এক্সিট, এখানে আমরা ক্লিক করব, তারপর আমরা ওকেতে ক্লিক করব। এবার আমরা উইন্ডোজ 8 সেট আপ করব। এখানে ল্যাঙ্গুয়েজ টু ইনস্টল, এখানে যা সিলেক্ট আছে তাই থাকবে। এখানে সব কয়টি যা আছে তাই সিলেক্ট করা থাকবে। এখান থেকে আমরা নেক্সট অপশনে চলে যাব। এবার এখান থেকে আমরা ইনস্টলে ক্লিক করব। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি প্রোডাক্ট কি। আমাদের কাছে যদি প্রোডাক্ট কি থেকে থাকে তাহলে আমরা এখানে প্রোডাক্ট কি টাইপ করে দিব। আমরা প্রোডাক্ট কি টাইপ করে দিয়ে আমরা এখানে নেক্সটে ক্লিক করব। এবার এখানে আমরা একটি এগ্রিমেন্ট ফর্ম দেখতে পাচ্ছি, এখান থেকে আই অ্যাকসেপ্টে টিকমার্ক করে নেক্সটে ক্লিক করব। এরপর এখানে আমরা কাস্টম ইনস্টল উইন্ডোজ অনলি, এখানে আমরা ক্লিক করব। এবার এখান থেকে আমরা সি ড্রাইভটি ফরম্যাট করে নিব। এখানে আমরা পার্টিশন 3 যেটা দেখতে পাচ্ছি এটা হলো আমাদের সি ড্রাইভ। এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা ফরম্যাটে ক্লিক করব, তারপর ওকেতে ক্লিক করব। তারপর এর নিচে যে রিকভারি অপশনটি আছে এটাকেও আমরা ফরম্যাট করে নিব। তারপর সি ড্রাইভ সিলেক্ট করে আমরা নেক্সটে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের উইন্ডোজ 8.1 ইনস্টলেশন শুরু হয়ে গেছে। এবার আমরা ধৈর্য ধরে কিছুটা সময় ওয়েট করব। এবার আমরা রিস্টার্ট নাওতে ক্লিক করব। এবার এখানে আমরা পিসি নেম লিখে দিব। এখানে আমরা একটি এক্সাম্পল দেখতে পাচ্ছি। প্রথমে আমরা নাম লিখব, তারপর একটা ড্যাশ দিয়ে তারপর পিসি লিখে দিব। এখানে অনেকগুলি কালার থিম আছে, আমাদের পছন্দ মতন যে কোনো আমরা একটি কালার থিম সিলেক্ট করতে পারি। তারপর আমরা নেক্সটে ক্লিক করব। এখান থেকে আমরা ইউজ এক্সপ্রেস সেটিংস, এখানে আমরা ক্লিক করব। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি মাইক্রোসফট অ্যাকাউন্ট। আপনাদের যদি মাইক্রোসফট অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এখানে আপনার মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে ফেলবেন, আর না হলে এখানে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন। আপনাদের কম্পিউটারে যদি ইন্টারনেট থাকে তাহলে এখান থেকে আপনারা সরাসরি মাইক্রোসফট অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন, আর না হলে আপনার একটি লোকাল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তার জন্য আমরা ক্রিয়েট এ লোকাল অ্যাকাউন্ট, এখানে আমরা ক্লিক করব। এখানে আমরা একটি ইউজার নেম টাইপ করে দিব, তারপর আমরা ফিনিশে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের উইন্ডোজ 8.1 সেট আপ হয়ে গেছে। তো এভাবে আমরা চাইলে খুব সহজেই উইন্ডোজ 8.1টি সেট আপ করে নিতে পারি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।